হাই ফ্রেন্ড, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এখন বাজে পৌনে 12টা। সকালবেলা নাস্তা হয়ে গেছে, এখন করব রান্না। আর ছেলেদিকে স্কুলের প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট করছে, আর আমি ওদিকে করছি রান্নার জোগাড়। আর বাইরেও আজকে রোদ, 2-3 দিন থেকে ভালো রোদ বেরোয় না, এই মাত্র রোদটা বেরিয়েছে, সেই জন্য তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর জামা কাপড়ও অনেক ছিল, সেইগুলোও সব ধুয়ে বাইরে মেলে দেওয়া হয়ে আছে, মিলতে দিয়ে দিয়েছি। আর এদিকে চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে যথারীতি এই যে এখানে গ্যাসে হচ্ছে মাছ ভাজা, আর মাছটা হবে আজকে অনেক দিন পরেই টক দিয়ে বানাবো। টক মানে আমসুটা, যে আমসুটা দিয়ে মাছের ঝোল হবে। তো অনেক দিন মানে খালি মাছের ঝোল খেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে যে একটু টক দিয়ে খাই, তো সেই জন্য টক দিয়েই আজকে বানাবো বলে ভেবে রেখেছি। তো সেই জন্য গরম জলে এই যে আমসুটোটা ভিজিয়ে রেখেছি, আর মাছের ঝোল এই যে আলু দিয়ে, আলুটা কেটে ভালো করে কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর এদিকে কলাইয়ের বড়া বানিয়েছি। আর এখানে রান্নার প্রায় কমপ্লিট হয়েই গেছে, তো ভাতটাও হয়ে গেছে আমার। আর এদিকে বেসিনে অনেকগুলো বাসনও জড়ো হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটা হতে হতে বাসনগুলোও আমি একদম ধুয়ে মেজে নেবো। তো এই মশলা, মাছের ঝোলের জন্য যে যে মশলা লাগবে সেগুলোও বের করে নিয়েছি। এখানে সর্ষে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে ভিজিয়ে নিলে একটু মশলাটা আর কি ফুলে যায়, ভালোই হয়। তো মাছটাও এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এই যে বাইরে জানালা দিয়ে এই যে দেখছো, একটু বাইরটাও দেখিয়ে দিলাম। তো এরকম বাইরের দিকে তাকাতে তাকাতেই আমি রান্না করি। আর এই যে তেলে আলুগুলো ভাজাও হয়ে গেছে আমার, ভেজে এবার মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে একটু জাস্ট কষিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে বেশি কিছু রান্না করছি না, সানডের বাজার তো, আগের দিন মাংস হয়েছিল, তো সেই জন্য আজকে আর মাংস বানালাম না। আর ছেলে খাবে বিরিয়ানি, ওর পাপাকে বলে দিয়েছে, তো দোকান থেকে বিরিয়ানি নিয়ে আসবে, আর আমরা খাবো মাছের ঝোল দিয়ে। তো এই যে মাছের ঝোলটা ঢেকে দিলাম। তো মাছের ঝোলটা আমার হয়েই গেছে। আলু যথারীতি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, তো আলুটা সেদ্ধ আর একটু আর কি সেদ্ধ করে নিলাম। তো এবারে দিয়ে দেবো ভেজে রাখা এই যে ভিজিয়ে রাখা যে আমসুটাটা আছে, তো এটা দিয়ে মাছটা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নিলেই হয়ে যাবে মাছের ঝোল। তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলোও দিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দিচ্ছি, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এরকম ঠান্ডার দিনে ভালোই লাগে মাঝে মাঝে টক দিয়ে মাছের ঝোল খেতে। তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, এই যে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে রান্না করেছি কলাই, খেসারি কলাইয়ের ডাল বাটা, বড়া, আর এখানে আছে সাদা ভাত। আর বেশি কিছু আজকে রান্নাবান্না হয়নি। আর বেসিনের থালা বাসনও ধোয়া হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি। রান্না করার দুধটা একটু পরে গরম করব, সেই জন্য রেখে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি হাউস ওয়াইফ, আর এরকম ভিডিও দেখতে তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানাবে। তো আর ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা।